এতক্ষণ আমরা কীভাবে ব্যালেন্স ট্রান্সপোর্টেশন প্রবলেমগুলো সলভ করা যায় ওইগুলোর জন্য আমরা 3টে মেথড দেখলাম, এবং আমাদের 3টে মেথড ছিল নর্থ ওয়েস্ট কর্নার মেথড, লিস্ট কস্ট মেথড এবং ভগেলস অ্যাপ্রক্সিমেশন মেথড। 3টি মেথডের জন্যই আমরা একটি করে প্রবলেম সলভ করে মেথডগুলো বোঝার চেষ্টা করেছিলাম। এখন আমরা আনব্যালেন্স প্রবলেমগুলো কীভাবে সলভ করা যায় তার জন্য একটি এক্সাম্পলের মাধ্যমে এই টপিকটা বোঝার চেষ্টা করব। আমরা যদি একটু মনে করে থাকি যে আমাদের ব্যালেন্স প্রবলেম এবং আনব্যালেন্স প্রবলেমের মধ্যে পার্থক্য শুধু ছিল একটি জায়গায়, যে বাকি সব আমাদের সোর্স, ডেস্টিনেশন সব কিছু ঠিক থাকবে, আমাদের ডিমান্ড, সাপ্লাই সব কিছুই থাকবে, কিন্তু ব্যালেন্স প্রবলেমের বেলায় ডিমান্ড এবং সাপ্লাইয়ের পরিমাণ থাকতো সমান, এবং আনব্যালেন্স প্রবলেমের বেলায় ডিমান্ড এবং সাপ্লাই থাকবে ডিফারেন্ট। যেমন আমি যদি এখানে আমাদের সাপ্লাইগুলো যোগ করি তাহলে আমাদের আসবে 117, এবং আমাদের ডিমান্ডগুলো যদি আমি যোগ করি তাহলে আমাদের ডিমান্ডগুলোর যোগফল আসবে 95। তাই আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের সাপ্লাই বেশি বাট আমাদের ডিমান্ড কম। তো এই ক্ষেত্রে আমরা প্রবলেমটা আসলে কীভাবে সলভ করতে পারি? তো আমরা একটু দেখব যে আমাদের সাপ্লাই তো বেশি আছে কিন্তু আমাদের কম হয়ে গেছে ডিমান্ড। তো আমাদের ডিমান্ডটা কী করতে হবে? আমাদের এখানে একটা ডিমান্ড পুশ করতে হবে, এবং যে ডিমান্ডটা পুশ করার মাধ্যমে আমরা কী করতে পারবো? আমাদের সাপ্লাই এবং ডিমান্ডের মধ্যে একটা ব্যালেন্স ক্রিয়েট করতে পারবো। তখন আমরা যদি সাপ্লাই এবং ডিমান্ডের মধ্যে একটা ব্যালেন্স ক্রিয়েট করতে পারি, এবং তখন যখন সাপ্লাই এবং ডিমান্ড দুজনেই সমান হয়ে যাবে, তখন আসলে কিন্তু আর এটা আনব্যালেন্স প্রবলেম থাকে না, এটা একটা কী হয়ে যায়? ব্যালেন্স প্রবলেম হয়ে যায়। এবং ব্যালেন্স প্রবলেমের জন্য আমরা যে 3টি মেথড শিখলাম, ওই 3টি মেথডের যে কোনো একটি প্রয়োগ করে আমরা এই আনব্যালেন্স প্রবলেমটিকেও সিমিলার ওয়েতে সলভ করতে পারবো। সো আমরা কি বুঝলাম যে আনব্যালেন্স প্রবলেম যদি থাকে তাহলে এটাকে সলভ করার জন্য আমরা কি করব? এটাকে ব্যালেন্স প্রবলেমে পরিণত করে নেব, এবং ব্যালেন্স প্রবলেমে পরিণত করব কীভাবে ওইটা আমরা এখন দেখব। তো আমরা যেহেতু এখানে দেখতে পাইতেছি আমাদের সাপ্লাই বেশি আছে এবং ডিমান্ড কী আছে? কম আছে। তো এই জন্য আমরা কী করব? আমাদের ডিমান্ডটাকে ইনক্রিজ করব। যদি আমাদের ডিমান্ড বেশি থাকতো, সাপ্লাই কম থাকতো, তখন আমরা কী করতাম? সাপ্লাই ইনক্রিজ করতাম। তো আমাদের ডিমান্ডটাকে ইনক্রিজ করার জন্য আমাদের কী করতে হবে? একটা ডিমান্ড কলাম বাড়াইতে হবে, এবং ডিমান্ড কলামের এই জায়গায় আমাদের একটা নির্দিষ্ট পরিমাণের ডিমান্ড লিখতে হবে। তো আসলে আমরা ডিমান্ডটা কত লিখবো? আমাদের যে পরিমাণ ডিমান্ড এখানে শর্ট আছে আমরা ঠিক ওই পরিমাণ ডিমান্ডটাই লিখবো। আমরা শর্টটা বাইর করবো কীভাবে? আমরা সাপ্লাই থেকে এক্সিস্টিং ডিমান্ডটাকে বিয়োগ করে দিব। বিয়োগ করলে আমরা এখানে দেখতে পাবো যে আমাদের আসে 22। তো আমরা এই 22টাই হবে আমাদের কি ডিজায়ার যে শর্ট ডিমান্ডটা ছিল, এটা হলো 22। তো আমরা এখানে কী বসাই দিব? 22 বসাই দিব। তো এখানে যদি আমরা 22 বসাই দিই তখন আর এটা 95 থাকে না, এটা হয়ে যায় 117। তার মানে এটা একটা ব্যালেন্স প্রবলেমে পরিণত হয়ে গেল। তো ভালো কথা, আমরা এখানে ডিমান্ড তো আমাদের বসাই দিলাম। আমরা যে ডিমান্ডটা বসাইছি ওই ডিমান্ডটারে বলে আসলে ডামি ডিমান্ড। মানে আসলে এই ডিমান্ডটা নাই, কিন্তু আমরা কী করছি? জোর করে একে বসাই দিয়েছি কেন? কারণ আমরা আনব্যালেন্স প্রবলেমকে কী করব? ব্যালেন্স প্রবলেমে নিব, আমাদের সমাধান যেন সহজ হয়। তো ঠিক আছে, এখন আমরা কি করতে পারি? আমাদের তো এটা একটা ডামি কলাম, তো ডামি কলামে আমরা তো যে কোনো কস্ট চাইলেই বসাতে পারি না, ডামিতে তো কোনো কস্ট হইতেই পারে না। তো যেহেতু আমরা ডামিতে কোনো সময় লাগে না, যেমন আমরা অন্য একটি চ্যাপ্টারে যখন পড়তেছিলাম তখন আমরা দেখছি যে ডামি ইভেন্টে কোনো টাইম লাগে না। তো এইখানেও সিমিলার ওয়েতে ডামি কলামে কোনো কস্ট লাগে না। আবার এটা কলাম হোক বা রো হোক, এখানে কোনো কস্ট লাগবে না। তো কস্ট যেহেতু লাগবে না, এটা হয়ে যাবে কি? 0। তো আমরা এখানে সবগুলোরে কী দিয়ে দিব? 0 দিয়ে দেবো। আর নিচে আমাদের ডিমান্ডটা ফিল করার জন্য আমরা 22 বসিয়ে দিয়েছি একটা ডামি ডিমান্ডের মাধ্যমে। আমরা যদি এখানে যদি সাপ্লাই কম থাকতো তাহলে আমরা এখানে নিচে দিয়ে একটা ঘর ইনক্লুড করতাম, সবগুলোকে 0 দিতাম, এবং যতটুকু কম থাকতো ওই কম সংখ্যাটা আমরা এদিক দিয়ে নিচে বসাই দিতাম। সো এইভাবে আমরা যদি সাপ্লাই এবং ডিমান্ড যেটাই কম থাকবে, যদি আমাদের ডিমান্ড কম থাকে আমরা একটা ডিমান্ড কলাম ইনসার্ট করে নিব, বা ইনসার্ট মানে একটা ডিমান্ড কলাম এক্সট্রা নিয়ে নিব। আর যদি আমাদের সাপ্লাই কম থাকে তখন আমরা একটা এক্সট্রা রো বেশি নিয়ে নিব। তো এভাবে আমরা আনব্যালেন্স প্রবলেমগুলোকে প্রথমে ব্যালেন্স প্রবলেমে পরিণত করব, এবং ব্যালেন্স প্রবলেম পরিণত করার পরে আমাদের পরিচিত যে 3টি মেথড আছে এই 3টি মেথডের যে কোনো একটি অ্যাপ্লাই করে আমরা এই প্রবলেমটিকে সলভ করতে পারবো। সো আমাদের চ্যাপ্টার এইটুকুই ছিল। আমাদের ট্রান্সপোর্টেশন প্রবলেমের ভিতরে আমরা ব্যালেন্স প্রবলেম এবং আনব্যালেন্স প্রবলেম এই দুটি প্রবলেম ছিল। ওই দুটি প্রবলেম সলভ করার জন্য আমরা 3টি মেথড শিখলাম, যেগুলো ছিল নর্থ ওয়েস্ট কর্নার মেথড, লিস্ট কস্ট মেথড এবং ভোগেলস অ্যাপ্রক্সিমেশন মেথড। আনব্যালেন্স প্রবলেমগুলোকেও আমরা ব্যালেন্স প্রবলেমে পরিণত করি। এইভাবে আমরা সেম এই 3টি মেথডের মাধ্যমে সলভ করে ফেলতে পারি। এখন এখানে একটি ইম্পর্টেন্ট পয়েন্ট আছে, আমরা যদি একটা সিমিলার প্রবলেমকে এই 3টি মেথডের মাধ্যমে সলভ করি
যেটা আমাদের বই শিটে দেওয়া আছে। তো ওইটা দেখলে আমরা দেখব যে আসলে আমরা যদি লিস্ট কস্ট মেথডটা ফলো করি তাহলে খুব সম্ভবত আমাদের খরচটা সবচেয়ে কম আসে। তাও আমি সাজেস্ট করব আপনারা জিনিসটা আরেকবার ভেরিফাই করে নেবেন। তো যদি এমন প্রশ্ন পরীক্ষায় আসে যে আসলে সবচেয়ে কম খরচ তোমাকে বের করতে হবে, এখন তুমি নিজে একটা মেথড চুজ করে নাও। তো ওই ক্ষেত্রে খুব সম্ভবত লিস্ট কস্ট মেথডটাই আপনারা চুজ করতে পারেন। ওটা ইজিও আছে এবং ওই মেথডে প্রবলেমটা সলভ করে দিতে পারেন যদি কোনো মেথড কোশ্চেনে মেনশন করা না থাকে। আর যদি কোনো মেথড বলে দেয় যে আপনি নর্থ ওয়েস্ট কর্নার মেথড দ্বারাই সলভ করতে হবে, তাহলে আমরা যে আপনাকে যেটা বলে দেবে ওই মেথডেই সলভ করবেন। আর যদি না বলা থাকে তাহলে আপনি সর্বনিম্ন কস্ট বের করার জন্য লিস্ট কস্ট মেথডটা অ্যাপ্লাই করতে পারেন।